সন্দেশখালী। শুধু সন্দেশখালী না, অনেক জায়গায় মার খেয়েছি, কোমর ভেঙে গেছে, কারোর নাম বলছি না, তখন সিপিএম এর সময়। অর্থাৎ এই মার খাওয়ার রোগটা প্রচুর ছিল। তবে সন্দেশখালীটা আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আমি এত মার খেয়েছি, কেউ না কেউ বাঁচাতে আসতো, কিন্তু সন্দেশখালীটা আমার মনে হচ্ছে মৃত্যুর দিকে এগোচ্ছে। আমি সন্দেশখালী ইন্টারভিউটায়, এবিপি আনন্দে যখন ইন্টারভিউটা হয়েছিল, আমি কেঁদে ফেলেছিলাম ঘটনা। কিন্তু আমি কান্নাটা না, আমি তখন আমার সামনে রুমা ছিল আর রোজারিও ছিল হসপিটালে ইমার বাঙ্গুরে। তখন আমাকে হেল্প করেছিল রাজকুমার মুখার্জি, একজন পুলিশ অফিসার। তিনজনকে সামনে পেয়ে আমি নিজের আবেগ, মানে সত্যি ঘটনাটাকে না, যখন আমার কি হয়েছিল তখন আমার মনে পড়ে গিয়েছিল যে বিভৎস সময়টা, যে আমাকে নিয়ে যেতে চাইছিল, যে যদি আমাকে নিয়ে যেতে পারে নদীর ধারে আমাকে মেরে দেবে। একটা লোক ছিল না আমাকে বাঁচাবে বলে আসছিল। তখন যদি ইডির ওই ড্রাইভারটা ভগবানের মতো এলো, এই ড্রাইভারটাকে না পেতুম, ওকে মেরে ফেলতো। কম করে হলেও 5 কিলোমিটার দৌড়েছি মার্কেট থেকে। মাওয়িস্টদের কাছে ধরা পড়েছিলাম ছবি তুলতে গিয়ে, বুড়োদের হাতে ধরা পড়েছিলাম ছবি তুলতে গিয়ে। এরকম প্রচুর হয়েছে আমার লাইফে। তাতে আমি এতটা মানে মৃত্যুর সামনে এসেছি বলবো না। এইটা আমার মনে হয়েছে যে খুব সাধারণ কিছু না। তাই আমার খুব, তখন আমি নিজেকে মানে আসলে মনে হচ্ছে নতুন ভাবে বেঁচে ফিরেছি, এটা আমার মনে হয়েছে।